আসসালামু আলাইকুম। ডেইলি আইটি একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি ফিরোজ আছি আপনাদের সাথে। আজকে আপনাদের ক্লাস টপিক হচ্ছে গুগল ডক্স এবং গুগল ফর্ম আমরা কিভাবে তৈরি করতে পারি এই বিষয়ে আজকে আমরা কথা বলবো। তো চলুন শুরু করা যাক। তার আগে সবাই জয়েন হওয়ার জন্য আমরা 2 মিনিট অপেক্ষা করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনারা সকলে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। চলুন আমরা আজকের ক্লাসটা শুরু করে দেই। দেরি না করে ক্লাস শুরু করে দেওয়া যাক। আমরা গতকালকে গুগল ডক্স অর্থাৎ গুগল ক্রম ব্যবহার করে আমরা কিভাবে ওয়ার্ডের সব কাজগুলো করতে পারি সেগুলো দেখেছিলাম। আজকে দেখি এখানে আর কোনো কিছু বাকি আছে কিনা, আমরা একবার একটু রিভিউ করে আসি। গুগল ডক্সে গেলাম আমরা। গুগল ডক্সে যাওয়ার পরে এখান থেকে গতকালকে যতটুকু করেছিলাম, দেখুন এখান থেকে আর তেমন কিছু সম্ভবত বাকি নেই। আমরা এখান থেকে শেয়ারের ব্যাপারটা একটু দেখে আমরা আজকে গুগল ফর্ম কিভাবে ক্রিয়েট করে আমরা গুগল ফর্ম ক্রিয়েট করাটা আজকে শিখব। দেখুন আমার এখানে যেহেতু এটার নাম দেওয়া নাই, আনটাইটেল ফর্ম লেখা আছে, ঠিক আছে, আনটাইটেল ফর্ম হিসেবে থাকলো, আমি সেভ করে দিলাম এটা। এখন দেখুন সেভ যখন এখানে অপশন আসছে, এই যে আমার ইমেল আইডিটা দেখা যাবে, এখানে রেস্ট্রিক্টেড লেখা আছে। রেস্ট্রিক্টেড থেকে আমি যখন এখানে এনিওয়ান ইন দিস লিঙ্ক ক্রিয়েট করব, ক্লিক করব, তখন এটা একটা লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে। আমি কপি লিঙ্কে ক্লিক করব, ক্লিক করার পরে ওকে বাটন ক্লিক করব। দেখুন আমার একটা লিঙ্ক তৈরি হয়েছে এখানে। আমি যদি কন্ট্রোল ভি দেই, দেখুন আমার এই লিঙ্কটাতে যদি যে কেউ প্রবেশ করে তাহলে আমার এই পেজটা দেখতে পাবে তারা। এই ছিল আমাদের শেয়ার অপশন। আর আমরা সাধারণত যখন কোনো কাস্টমারকে কাজ হ্যান্ড ওভার করি, কাজ ডেলিভারি করি, তখন আমরা এভাবে করি। এখান থেকে শেয়ার অপশনে গিয়ে, শেয়ার অপশনে এখানে শেয়ারে গিয়ে তার এখানে সেভ দিয়ে এখানে আমরা তার ইয়েটা লিখে দিই। এভাবে এনিওয়ান ইন দিস লিঙ্ক ক্লিক করে এখান থেকে আমরা ঠিক একইভাবে আমরা একটা লিঙ্ক ক্রিয়েট করে তাকে তার ইমেইলে অথবা তার হোয়াটসঅ্যাপে যেভাবে আমরা তার সাথে যোগাযোগ করেছি সেই মাধ্যমে এই লিঙ্কটা পাঠিয়ে দেব, তারা দেখে আমাদেরকে পেমেন্ট করে দেয়। দেখুন আমরা আজকে দেখব গুগল ফর্ম কিভাবে ক্রিয়েট করে এবং সেখান থেকে কিভাবে রেসপন্স পাওয়া যায়। এই বিষয়টা আমরা আজকে একটু দেখব। তো সবার আগে আমরা গুগল ক্রোমের গুগল অ্যাপসে চলে গেলাম। গুগল অ্যাপস থেকে আমরা নিচের দিকে যাব, নিচের দিকে গিয়ে দেখব এখানে ফর্মস নামে একটা অপশন আছে। আমরা যখন এই গুগল ফর্মসে ক্লিক করব, ক্লিক করার পরে কিছু অপশন এখানে আসবে, কিছু ফর্ম এখানে ক্লিক করে দেওয়া আছে। এই যে আমি কিছু শিখিয়েছিলাম লোকদেরকে, সেই কিছু যা যা করেছি জীবনে সব এখানে রয়ে যাবে, ডিলিট না করা পর্যন্ত থাকবে। আমি এখানে যদি প্লাস বাটনে ক্লিক করি, ব্ল্যাঙ্ক একটা ফর্ম চলে আসবে। এই যে ব্ল্যাঙ্ক ফর্ম চলে আসলো। এখানে দেখুন সেম আগের মতোই এই কর্নারে আনটাইটেল ফর্ম লেখা আসছে। এখানে মনে করুন আমি দিলাম স্টুডেন্ট ইনফরমেশন, স্টুডেন্টস ইনফরমেশন দিয়ে আমরা এখানে দেখুন এখানে ফর্মের একটা টাইটেল হিসেবে কিন্তু আমরা যেটা লিখেছিলাম সেইটা অটোমেটিক এখানে চলে এসেছে। আমরা এখান থেকে চাইলে চেঞ্জ করে দিতে পারি অথবা এরকমটাও আমরা রাখতে পারি।
দেখুন, এরপরে এখানে ৩ টা অপশন আসছে, সেটা হলো কোশ্চেনস, রেসপন্স, সেটিংস। কোশ্চেন্সে আমরা এখানে প্রশ্নগুলো লিখতে পারবো। তারপরে রেসপন্স অপশনে গেলে আমার এই প্রশ্নগুলো কারা কারা উত্তর দিয়েছে সেগুলো জানতে পারবো। এবং পরবর্তীতে আমরা সেটিংয়ে যখন যাব তখন এখান থেকে আমরা সেটিংটা ঠিক করে দিতে পারবো, আমাদের মতো করে ডকুমেন্টসটা সাজিয়ে নিতে পারবো। দেখুন, আমরা যখন কোশ্চেনে গেলাম, এখানে অটোমেটিক একটা অপশন চলে এসেছে কোশ্চেন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন আমাকে কেউ? হঠাৎ করে আমার এখানে একটু লোডশেডিং হয়েছিল, যার কারণে মিটিংটা ক্যান্সেল হয়ে গেছে। যে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? আচ্ছা, আমরা যেখানে ছিলাম আমরা এখান থেকে এবার শুরু করছি। এখানে দেখুন, এখানে আহ, এরকম একটা অপশন থাকবে আমাদের, আমরা যখন একটা গুগল ফর্ম ক্রিয়েট করতে যাব, এখানে আমরা এরকম একটা অপশন পাবো, স্টুডেন্টস ফর্ম। আমরা যে যে নামে ফর্মটা লিখবো সেই নামে একটা ফর্ম পাবো। এখানে দেখুন, অটোমেটিকলি এখানে কোশ্চেন 1 লেখা আছে। এই যে এখানে আমরা যদি এখানে যদি ক্লিক করি, এই লেখাটার উপরে আনটাইটেলড কোশ্চেনের উপরে ক্লিক করলে এখানে লেখাটা সিলেক্ট হয়ে থাকবে, ব্যাক স্পেস ক্লিক করলে লেখাটা চলে যাবে। এরপরে আমরা এখানে যে কোনো একটা কিছু লিখে দিতে পারবো, যেমন আমরা লিখলাম ইওর নেম। এই দেখুন, আমরা ইওর নেম যখন লিখেছি, এখানে দেখুন একটা ডান পাশে শর্ট অ্যান্সারের একটা অপশন এসেছে। আমরা যদি এটাকে শর্ট অ্যান্সার রাখতে পারি, তাহলে ছোট জায়গা থাকবে লেখার জন্য, 1 লাইন বা 2 লাইন লেখার জন্য একটা জায়গা থাকবে। আর যদি আমরা এখানে আরো বড় জায়গা চাই, প্যারাগ্রাফ চাই, লিখতে পারি। কিন্তু আমাদের নাম লেখার জন্য যেহেতু ছোট জায়গা দরকার, এটা অটোমেটিকলি এরকম ছোট একটা জায়গায় থাকবে। তারপরে দেখুন এখানে এইটা কি রেকর্ড হবে কিনা, অর্থাৎ এইটা অবশ্যই সাবমিট করতে হবে কিনা নামটা। সেটা যদি হয়, অর্থাৎ এইটা পূরণ না করলে আমার পরবর্তী প্রশ্নে যাবে না, অর্থাৎ এবং প্রশ্নপত্র সাবমিটও করতে পারবো না। এরকম যদি হয় সেক্ষেত্রে আমি রিকোয়ার এই রিকোয়ারে ক্লিক করে দেব, তখন এটা ম্যান্ডেটরি হয়ে যাবে।
এরপরে দেখুন এইখানে প্লাস চিহ্ন দেওয়া আছে, এই প্লাস চিহ্নে আমি যখন ক্লিক করব তখন অ্যাড কোশ্চেন নামে একটা অপশন চলে আসবে। তো এই অ্যাড কোশ্চেনে দিলে আমাদের নতুন আরেকটা প্রশ্ন লেখার এখানে অপশন চলে আসবে। এখান থেকে মনে করেন আমি দিলাম ইয়োর হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে দেখুন এখানেও একটা শর্ট অ্যান্সারের একটা লিস্ট চলে এসেছে। এটা আমরা যদি রিকোয়ার্ড দেই, যে রিকোয়ার্ড দিয়ে দিলাম। তারপরে আমরা আবার যদি এখানে যাই, আমরা এখানে যদি লিখি অ্যাবাউট রাইট অ্যাবাউট ইয়োর সেলফ, ইয়োর ভিলেজ, ইয়োর সেলফ, হ্যাঁ ইয়োর সেলফ লিখি, রাইট সামথিং অ্যাবাউট ইয়োর সেলফ। দেখুন এটা যখন লিখলাম তখন এখানে অটোমেটিক আমার প্যারাগ্রাফ হয়ে গেছে। কারণ নিজের সম্পর্কে লিখলে যখন বেশি জায়গা প্রয়োজন পড়বে সেই জন্য এখানে কি হয়ে গেছে, এখানে আমার কিন্তু এটা শর্ট অ্যান্সারের পরিবর্তে প্যারাগ্রাফ হয়ে গেছে। এটা অটোমেটিকলি, এটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম। এখানে এরা এটা রিড করতে পারে এবং বুঝে এটাকে কি করতে পারে, এটাকে এটাকে এরা অটোমেটিকলি এখানে দিতে পারে। এবারে দেখুন আমরা এটাকে আমরা রিকোয়ার্ড রাখলাম না, এটা যারা লিখবেন লিখবেন, না লিখলে সমস্যা নাই, এরকম। এবারে দেখুন, এবারে আমরা যদি এখানে প্লাস চিহ্নে আর একটা ক্লিক করলাম, এখানে মনে করুন দিলাম যে ইয়োর ব্লাড গ্রুপ। দেখুন যখনই আমি এখানে ইয়োর ব্লাড গ্রুপ লিখলাম, এখানে দেখুন চলে এসেছে মাল্টিপল চয়েস কোশ্চেন। কারণ এখান থেকে আমরা ওটা অটোমেটিক তৈরি হয়ে গেছে। আচ্ছা, মাল্টিপল চয়েস কোশ্চেন যখন এসেছে, এখানে দেখুন অপশনও একটা চলে এসেছে, অপশন এক চলে এসেছে। অপশন ওয়ান যখন চলে এসেছে, আমরা এখানে একটা ব্লাড গ্রুপের নাম আমরা এখানে দিয়ে দিচ্ছি। আপনারা এখানে যখন ফর্মটা পাবেন তখন এগুলোকে, এই যে একটা বক্স আছে গোল, ওটাকে বলা হয় রেডিও বক্স, রেডিও বাটন। এই রেডিও বাটনে ক্লিক করে আপনারা এখান থেকে ফর্ম পূরণ করতে পারবেন। মনে করুন আমি এখানে দিলাম এ পজিটিভ, তারপরে এটা এখানে অ্যাড অপশনে ক্লিক করলাম। দেখেন এটা এখানে অটোমেটিক বি চলে এসেছে, কিন্তু আমি দেব না, আমি দেব এ নেগেটিভ। তার পরবর্তীতে দিলাম আমরা বি পজিটিভ, তারপরেরটা দিলাম বি নেগেটিভ। আমরা সবগুলো রক্তের গ্রুপ এখানে দিয়ে দেব, এ বি পজিটিভ, এ বি নেগেটিভ। তারপরে আরেকটা রক্তের গ্রুপ কি আছে, ও পজিটিভ, আর একটা আছে ও নেগেটিভ। এই ও নেগেটিভ হলো আমার রক্তের গ্রুপ, বুঝতে পেরেছেন? তো আমরা কি করব, আমরা এখানে মনে করুন এটা দিয়ে দিলাম। এবারে আমরা এটাকে রিকোয়ার্ড দিয়ে দিলাম, কারণ আমাদের অনেকেরই অনেক সময় ব্লাডের প্রয়োজন হয়, তখন আমরা এখান থেকে একটা হেল্প বক্স চাইলে চালু করতে পারবো। পরবর্তীতে দেখুন আমরা যখন এখানে আবার একটা প্লাস অপশন দিব, এখানে আমরা কয়টা প্রশ্ন নিলাম, একটা, নাম, দুইটা, তিনটা, চারটা। আচ্ছা এবার আমরা আরেকটা প্রশ্ন নিই। মনে করি আমরা এখানে দিলাম ইওর ডেট অফ বার্থ। ইওর ডেট অফ বার্থ যখন আমি সিলেক্ট করলাম, এখানে দেখুন অটোমেটিক ডেট চলে এসেছে। এই যে এখানে ডেটটা সিলেক্ট হয়ে আছে, অর্থাৎ আমি যখন এই ঘরে ক্লিক করব তখন এখানে আমি মাস, বছর এগুলো হিসাব করে করে দিতে পারবো। এই যে প্রথমে মাস, তারপরে দিন, তারপরে বছর, এইভাবে আমরা এটা দিতে পারবো। ঠিক আছে, তারপরে মনে করুন আমরা আরেকটা প্রশ্ন নিলাম, এটা আমরা রিকোয়ার্ড করে দিলাম, এই ধরুন রিকোয়ার্ড দিলাম। তারপরে আরেকটা প্রশ্ন যদি আমরা এইভাবে নেই যে আপলোড ইয়োর
পাসপোর্ট সাইজ ফটো। এখানে যখন দিব আমরা আপলোড ইওর পাসপোর্ট সাইজ ফটো, দেখুন এখানে এরকম আছে। আমরা এখান থেকে কি করব, আপলোড ফাইল আপলোডটা দিয়ে দিলাম। এই যে আমরা যখন ফাইল আপলোডটা এখান থেকে দিয়ে দিব, দেখুন এখানে আপলোড ফাইলের একটা অপশন পাবো আমরা। তখন আমরা যখন এটা সাবমিট করতে যাব তখন ফাইল আপলোডের একটা অপশন পেয়ে যাব। এখানে ম্যাক্সিমাম সাইজ, সবাই চলে যাচ্ছেন কেন, আমাকে শুনতে পাচ্ছেন না? আচ্ছা জি এই, স্যার, শোনা যাচ্ছে। জি জি জি, মানে আচ্ছা বুঝতে পেরেছি। এখান থেকে আমরা এই অপশনটা পাবো। এটা আমরা রিকোয়ার্ড রাখলাম না। এখানে আপনার ছবি হলেও চলবে, না হলেও চলবে, মনে করেন এরকম একটা অপশন রাখলাম। এবারে আমাদের এটা ভেনিশ, আর কোনো কাজ আমাদের এখানে নাই, মনে করেন এইটুকুই আমরা দিলাম। এখানে আরো অনেক কিছু আছে, আমরা এখানে ছবি সাবমিট করতে পারবো, পিডিএফ ফাইল দিতে পারবো। এবারে মনে করেন আমাদের এটা হয়ে গেছে। এই হয়ে যাওয়ার পরে আমি কি করব, এই ধরুন এখানে আমি সেন্ড বাটনে ক্লিক করলাম। সেন্ড, এই সেন্ডে যখন আসলাম তখন এরকম একটা লিংকের অপশন আসবে। প্রথমে এই ইমেইল আসলো, আমি যদি কারো মেইলে পাঠাতে চাই এখানে মেইলটা লিখলে চলে আসবে। এবং এরপরে যদি আমি এই যে এরকম একটা লিংকের আকার আছে এখানে যদি ক্লিক করি তাহলে এই যে লিংকটা চলে এসেছে। এই লিংকটা অনেক বড় লিংক। আমি যদি এখানে একটু ছোট লিংক চাই তাহলে এই দেখুন এখানে আছে শর্টেন লিংক। শর্টেন লিংকে ক্লিক করলে দেখুন লিংকটা ছোট হয়ে আসবে। এইভাবে আমরা কি করতে পারি, একটা ফর্মের লিংক ক্রিয়েট করতে পারি। এবার আমরা এই লিংকটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিতে পারি। কন্ট্রোল সি দিয়ে, অথবা এখানে কপি লেখা আছে এখান থেকেও আমরা কপি করে দিতে পারি। এবং এখানে দেখুন আছে কালেক্ট ইমেল অ্যাড্রেস, ডু নট কালেক্ট ক্লিক করা আছে। আমরা যদি এখানে ভেরিফাইড করে দেই তাহলে শুধুমাত্র যে ইমেলগুলো চালু থাকবে সেইগুলো কালেক্ট করা যাবে। আর যদি এখানে ইয়ে করে দেই, এখানে তো আপনার এইটার ক্ষেত্রে ক্লিক করি তাহলে যে কোনো একটা ইমেল অ্যাড্রেস এখানে দিতে হবে, না দিলে সাবমিট হবে না, এরকম একটা অপশন থাকবে। তো আমরা যে লিঙ্কটাকে কপি করলাম, মনে করেন সেই লিঙ্কটাকে যদি আমরা প্রুফ করি, মানে আমরা দেখার জন্য এখান থেকে আমরা চ্যাট বক্সে আপনাদেরকে আমি লিঙ্কটা দিয়ে দিলাম। এই যে এটা লিঙ্কটা দিয়ে দেওয়ার পরে আপনারা যদি এখান থেকে এই লিঙ্কটাতে সবাই যার যার মতো ক্লিক করেন, দেখবেন যে আমি এতক্ষণ যা যা প্রশ্ন লিখেছি সব আপনারা পেয়ে গেছেন। এবং আপনারা যে কাজটা করবেন, আমি বাকি অপশনগুলো আপনাদেরকে দেখাই। আরো যে অপশনগুলো আছে কিভাবে এখান থেকে আমরা রেসপন্স পাবো সেই জিনিসটা আপনাদেরকে দেখাই। আপনারা কাইন্ডলি ঝটপট 2-3 মিনিটের মধ্যে ফর্মটা ফিল আপ করে ফেলেন। যেগুলো রিকোয়ার্ড আছে সেইগুলো ফিল আপ করেন, আর যেগুলো রিকোয়ার্ড নাই ওগুলো ফিল আপ না করলেও চলবে। ঠিক আছে, দ্রুত একটু ফিল আপ করে আমাকে বলেন, শুধু বললেই চলবে, আমি আপনাকে তারপরের খেলাটা দেখাচ্ছি, পরে যে কাজটা আছে সেটা দেখাচ্ছি। পরে আমরা কিভাবে ওইটাকে পুরোপুরি এক্সেল শিটে নিয়ে যেতে পারি এবং একটা ডাটা ওখান থেকে আমরা সংগ্রহ করতে পারি, সেই ব্যাপারটা আমি আপনাদেরকে এখান থেকে আজকে দেখাবো। 4-5 জন অন্তত ফিল আপ করেন, তারপরে আমাকে জানান। স্যার, কোনো লিংক আসে নাই তো। আপনি মেসেজ চ্যাট বক্সে কোনো লিংক পাননি? চ্যাট বক্সে গুগল মিটের চ্যাট বক্সে, জি স্যার, পাইছি পাইছি। জি এখান থেকে ফিল আপ করে ফেলুন। আচ্ছা দেখুন এখানে দেখুন একজনে এই যে রেসপন্স করেছে, আমি এখানে সাথে সাথে পেয়ে গেছি যে রেসপন্সে 1 লেখা আসছে। এই, মাত্র একজন করেছেন, আরো কয়েকজন করুন। একটা ডেটা দিয়ে কিভাবে দেখাবো, তা ভালো দেখাবে না, আপনাদের মন ভরবে না দেখতে।
জি, ২ জন করেছেন। আমরা তো এখন জয়েন হইলাম। উম, এখন জয়েন হয়েছেন, এখন কয়টা বাজে? আধা ঘন্টা পার হয়ে গেছে। লিংক তো স্যার এখন দেওয়া হয়েছে আমাদের। এখন কেন এখন দেওয়া হবে? আপনারা গ্রুপে জয়েন নেই? হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে, ডেটা এন্ট্রির হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন ছিলেন না? জি না, কতক্ষণ আগে জয়েন হইলো? ৯:৩০টায় ক্লাস শুরু হয়েছে। যাই হোক, আপনারা কাইন্ডলি রেকর্ডটা দেখে নিবেন একটু ভালোভাবে, তাহলে পেয়ে যাবেন। হ্যাঁ, স্যার রেকর্ড কোথায় পাবো? রেকর্ডটা আজকে অথবা কালকে সকালে আমি গ্রুপে দিয়ে দিব। আচ্ছা দেখুন, ৪ জনে ফিল আপ করেছেন। এই যে ৪, আমরা এখানে এই রেসপন্সে গেলাম। দেখুন কে কে ফিল আপ করেছেন, আমরা এখানে তার নাম দেখতে পাচ্ছি, আমরা তার ফোন নাম্বার দেখতে পাচ্ছি, আমরা তাদের যা যা এখানে তারা দিয়েছেন। দেখতে পাচ্ছি না স্যার। স্ক্রিন শেয়ার নাই। স্ক্রিন তো শেয়ার আছে ভাই, আপনি করুন, আপনি একবার লিভ নিয়ে আবার জয়েন করুন, রিজয়েন করুন। হ্যাঁ, দেখুন এখানে একটা সামারি শো করছে, ৫ জনে আবার ফর্মটা ফিল আপ করেছে। এখানে একটা সারাংশ শো করছে যেখানে সংক্ষেপে সবকিছু লেখা আছে। এই একটা দেখুন, একটা চার্ট দিয়ে দিয়েছে যে ব্লাড গ্রুপ কার কতটুকু, কয়জনের কোন গ্রুপ। এখানে 60%-এর হচ্ছে এ পজিটিভ, 20%-এর এবি পজিটিভ এবং 20%-এর ও পজিটিভ, এবং বাকি ব্লাড গ্রুপগুলো এখানে কারো নেই। এখানে একটা পরিসংখ্যান শো করছে এবং জন্ম তারিখ এই যে দেখুন, এখানে এই যে ২০২৪ সালে জন্ম আছে দুজনের, এবং এই যে ২০০৭ সালে আছে। এখানে কিছু শো করছে, ডেটের কিছু ইনফরমেশন শো করছে। এবারে দেখুন, এটা আমরা সামারি দেখলাম, এবার কোশ্চেনটা দেখি। এই কোশ্চেনটা দেখুন, এখানে একজন করে শো করছে। আমি যখন প্রথমে যে সাবমিট করেছেন তারটা এখানে, দ্বিতীয়বারে যে সাবমিট করেছেন তারটা এই সব ইনফরমেশন, তৃতীয়বারে যে সাবমিট করেছেন সেটাই, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এভাবে আমরা এখান থেকে পাই। তারপর দেখুন ইন্ডিভিজুয়াল, এই যে ইন্ডিভিজুয়ালে এখানে আমরা এক এক করে করে সব পেতে পারি, এই এখান থেকে এটা পাই। তারপরে দেখুন, এই যে আমরা যদি দেখি যে লিঙ্ক টু শিট, এখানে লিঙ্ক টু শিট নামে একটা অপশন আছে। এই লিঙ্ক টু শিটে আমরা যখন ক্লিক করব তখন দেখুন এখানে এসেছে ক্রিয়েট আ নিউ স্প্রেডশিট। এখানে আমরা একটা নতুন এক্সেলের শিট তৈরি করার জন্য আমাকে বলছে, যেটা তৈরি হবে এই নামে, স্টুডেন্টস ইনফরমেশন রেসপন্স, এই নামে তৈরি হবে। আমরা এখান থেকে চাইলে কিছু কাস্টমাইজ করে নামটাকে চেঞ্জ করেও দিতে পারি। আমরা এখানে লিখলাম ডেইলি একাডেমি স্টুডেন্টস। হ্যাঁ, এবারে দেখুন, এবারে আমরা এখানে যদি ক্রিয়েট বাটন ক্লিক করি, এই যে ক্রিয়েট বাটন ক্লিক করলাম, আমাদের লোডিং হচ্ছে, নতুন একটা এক্সেল শিট চলে এসে এখানে দেখুন একটা এক্সেল শিট ক্রিয়েট হয়ে গেছে। বুঝা গেছে? এই যে অনেকে যা যা লিখেছেন এই তাদের সব ইনফরমেশন এখানে কিন্তু চলে এসেছে। এখান থেকে আমরা একটু শেপ করে কাস্টমাইজ করে যে কোনো ভাবে এগুলো আমরা দিতে পারবো। আমি কি বুঝাতে পারলাম আমাদের? স্যার লিংক টু শেয়ারের অপশনটা আবার একটু যদি দেখাইতেন, লিংক টু শেয়ার। লিংক টু শেয়ার, আচ্ছা, আমরা এখানে যখন কোশ্চেনে থাকবো, এই কোশ্চেনে থাকা অবস্থায় আমরা সেন্ড বাটনটাতে ক্লিক করব। সেন্ডে ক্লিক করলে এখান থেকে আমরা এইটাতে যাব, এই যে যে কার্সর যেটাতে দেখা যাচ্ছে এটাতে যাওয়ার ক্লিক করে আমরা দেখুন এখানে লিংক অপশনটা পাবো। এই লিংকে, এই লিংক অপশনটাতে গিয়ে দেখুন নিচে আছে শর্টেন লিংক। শর্টেন লিংকে ক্লিক করলে লিংকটা আরো একটু ছোট হয়ে যাবে। এই ছোট হওয়ার পরে এখানে আমরা কপিতে ক্লিক করব, তাহলে এটা কপি হয়ে যাবে। কপি হওয়ার পরে আমরা যে কোনো জায়গায় এটাকে পেস্ট করে দিলে, কন্ট্রোল ভি ক্লিক করে পেস্ট করে দিলে তাহলে কি হবে, তাহলে এটা ওই জায়গায় সাবমিট হয়ে যাবে। বুঝা গেল? মনে করুন আমি এখানে একটা গুগল ডকুমেন্ট নেই, এই যে একটা গুগল ডকুমেন্ট নিলাম। এরপরে আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলে এই যে ফর্মটা চলে এসেছে, ফর্মের লিঙ্কটা চলে এসেছে।
এখন এইখানে ক্লিক করলে আমরা এর সব ইনফরমেশন দেখতে পাবো, সব কিছু আমরা পুরো এই ফর্মটা ফিল আপ করতে পারবো, সাবমিট করতে পারবো। এই হলো আমাদের ফর্মের ব্যাপারটা। আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। এখানে পরবর্তী ধাপে আমি একটু চলে যাব। মনে করুন এখানে আরেকটু ব্যাপার আছে। ধরুন সেটা হচ্ছে সেটিং এ গেলাম, আমরা সেটিং এ গিয়ে এখানে সবকিছু বলা হয়ে গেছে যদিও আপনাদেরকে। দেখুন এইখানে আছে থিম, এই যে আছে থিম কাস্টমাইজেশন। এখানে দেখুন আমরা এখানে লেখাগুলো একটু কালার করতে পারি। হেডার যে একটা আছে, এই হেডারে আমরা একটা ইমেজ অ্যাড করতে পারি। এখানে টেক্সট গুলোকে আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারি। এখানে রোবট নামে একটা ফর্ম ডিফল্ট ভাবে দেওয়া থাকে। এই যে আমাদের হেডিং এর সাইজটা কতটুকু হবে সেটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। কত কত ফন্টে হবে, 18 হবে না 24 হবে, 18 দিলে ছোট হবে। এখান থেকে আমরা এখানে লিখেও দিতে পারি কত হবে, বোঝা গেল? তারপরে রোবোটো ফন্টটাকে আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, চেঞ্জ করে অন্য যে কোনো ফন্ট আমরা দিতে পারি, বোল্ড করে দিতে পারি। এখান থেকে আমরা এই ফন্টটাকে, হেডলাইনের ফন্টটাকে চেঞ্জ করে দিতে পারি। রোবোটো বাদে আমরা এটা দিলাম স্টুডেন্টস ইনফরমেশন। মানে কোশ্চেন গুলো এই অটোমেটিকলি গুগলের সব ফর্মগুলোতেই রোবোটো ফন্টটা দেওয়া থাকে। এটাকে আমরা চেঞ্জ করে অন্য যে কোনো ফন্ট দিতে পারি। দেখুন এখানে এখন সবগুলো কোশ্চেনের নামে, কোশ্চেনের যেগুলো লেখা আছে এগুলোর ফন্ট চেঞ্জ হয়ে গেছে। এবারে দেখুন কালার আছে, আমরা কালারটাকে এইভাবে কালার করে দিতে পারি। এই যে দেখুন এখানে একটা থিম কালার চেঞ্জ হচ্ছে, এক একটা দিচ্ছি আর থিমটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এইটা আমরা রেখে দিলাম। দেখুন এই যে ব্যাকগ্রাউন্ড, এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো। তারপরে দেখুন এখানে আছে হেডার ইমেজ, চুজ অ্যান ইমেজ। এটার জন্য মনে করেন আমরা এখানটাতে এই চুজ অ্যান ইমেজে ক্লিক করলাম। চুজ অ্যান ইমেজে ক্লিক করার পরে দেখুন এখানে অনেকগুলো ছবি ডিফল্ট দেওয়া আছে, এখান থেকে আমরা নিতে পারি। অথবা আমরা এই আপলোডে ক্লিক করে আমাদের কম্পিউটার থেকেও ছবি নিয়ে আমরা দিতে পারি। তো আমরা এখান থেকে একটা ছবি দেই, দেখি কেমন আসে। মনে করুন আমরা এখান থেকে একটা ছবি দিয়ে দেব। এখান থেকে আমরা ক্যাটাগরি সিলেক্ট করতে পারি ছবির, এই যে ইলাস্ট্রেশন সিলেক্ট করতে পারি এখান থেকে। মনে করেন আমরা তারপরে আছে বার্থডে, তারপরে আছে ফুড অ্যান্ড ডাইনিং, পার্টি, জাস্ট কিড, এগুলো আছে। এখান থেকে আমরা উইডিং, নাইট আউট, স্পোর্টস অ্যান্ড গেম, ট্রাভেল, আমরা এখান থেকে এই আদার আছে, যে কোনো একটা আমরা দিয়ে দিই। মনে করুন আমরা কোনটা দেব, এই যে গিটারের এটা আমরা দিয়ে দিলাম, সিলেক্ট হলো। এখন আমরা ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করে এই যে আমাদের দেখুন উপরে ছবিটা চলে এসেছে। এখন আপনারা ওই লিংকে ঢুকলে দেখবেন যে লিংকে সবার উপরে আপনারা এই ছবিটা পেয়ে যাবেন। এবারে দেখুন এই যে ফটোটা আছে এটাকে আমরা চেঞ্জ করে এখান থেকে আপলোড করে আমাদের নিজেদের মতো একটা ছবি নিয়ে আসতে পারি। দেখি আমরা ডেইলি আইটি একাডেমি লিখে একটু সার্চ করি। সার্চ করলাম, সার্চ করার পরে আমরা এই লোগোটাকেই কপি করে নিয়ে এসে ওখানে দিয়ে দেবো। এই দেখুন এইটাকে আমরা কিভাবে কপি করব। এইটার এখানে কার্সর রেখে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে দেখুন সেভ ইমেজ অ্যাজ নামে একটা অপশন আছে, এখানে সেভ ইমেজে ক্লিক করলাম। এই দেখুন এটা সেভ হচ্ছে আমাদের। আমরা ডাউনলোড অপশনে এটাকে সেভ করে নেই। এই যে এটাকে আমরা সেভ করলাম। আমাদের খুব ছোট্ট একটা ডেইলি আইটি একাডেমির লোগো এখান থেকে ডাউনলোড হয়েছে। তো আমরা এই যে স্টুডেন্টস ফর্মে গেলাম, গিয়ে এখান থেকে ব্রাউজ করছি। ব্রাউজ করে এটাকে ওকে সিলেক্ট করে ওপেন করলাম, দেখি কি ঘটে। এই হলো ঘটনা, ঘটে গেল, এই চলে আসছে আমাদের, চলে আসছে। কিন্তু এটা
পুরাটা শো করছে না, আমরা দেখি এখান থেকে এটাকে বড় করে দিতে পারবো না। আমাদের এই যে জায়গাটুকু, এই জায়গাটুকুর মধ্যে আমাদের ছবিগুলো দরকার। কারণ এখানে হেডিং, যেহেতু হেডিং এ আমরা এইটুকুর বেশি জায়গা পাবো না, সেক্ষেত্রে আমরা ছোট একটা ছবি এখান থেকে সিলেক্ট করতে পারি, ঠিক এইটুকু। তো যতটুকু আসে আমরা এটুকুই দিয়ে প্র্যাকটিস করছি। প্র্যাকটিস করার জন্য আপনারা পরবর্তীতে ওই সাইজের ছবি ক্রিয়েট করে তারপরে দিতে পারবেন। এই যে আমাদের ডেইলি আইটি একাডেমির ছবি এখানে সাবমিট হয়ে গেল। এইভাবে আমরা এটাকে কাস্টমাইজ করতে পারি, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি, কালার চেঞ্জ করতে পারি। থিমের কাজটা এইটুকুই গেল। এখানে দেখুন প্রিভিউ একটা অপশন আসছে, আমরা কিভাবে দেখতে পাবো? এই যে আপনারা লিংকে ক্লিক করলে এইভাবে ফর্মটা আসবে, এখান থেকে আপনারা এটা দেখতে পাবেন। তো এই ছিল আমাদের এটা ছিল আমাদের ফর্ম পূরণের মোটামুটি পুরোপুরি একটা ক্লাস। এরপরে দেখি আরেকটা ব্যাপার, মাঝে মাঝে ক্লায়েন্টদের অর্ডার থাকে, এরকম একটা অর্ডার আমরা পাবো। সেখানে অর্ডার থাকতে পারে আমাদের এরকম যে আই নিড আ প্রফেশনাল সিভি। আমার একটা প্রফেশনাল সিভি দরকার। এখন এটা কিভাবে আমরা ক্রিয়েট করব? আমাদের প্রফেশনাল সিভির যদি আমরা ফরম্যাট দেখি, দেখলে আমরা ওইভাবে যে ক্রিয়েট করতে পারবো এমনটি তো না। আমাদের প্রফেশনাল সিভি লিখে আমরা যদি সার্চ করি, তাহলে দেখুন ইমেজে ক্লিক করলে আমাদের এখানে কত সুন্দর সুন্দর সিভি আসছে। এইরকম একটা সিভি দেখুন, এইগুলো এই যে আঁকা বাঁকা যেগুলো আছে, এইগুলো ইলাস্ট্রেটর ফটোশপ দিয়ে করা যায়, কিন্তু কিছু সিম্পলের মধ্যে কিছু সিভি আছে যেগুলো স্টাইল করা, বাট আমরা সেগুলো ওয়ার্ড ফাইল থেকেও আমরা করতে পারবো। যেমন মনে করুন এইটা দেখি, যদি এখানে কিছু ক্যানভা, সিভিটা ক্যানভা দিয়ে করা, বাট আমরা এটাকে ওয়ার্ড ফাইল দিয়ে করতে পারবো। দেখি কিভাবে করা যায়। আমরা এটাকে সেভ করে নিলাম। এটা দেখুন একটা ওয়েব ফাইলে সেভ হবে, এটা সেভ হবে না আর কি, এখানে অ্যাক্সেস দেওয়া নাই। যেটা সেভ হয় আমরা সেই রকম একটা ফাইল নিব। মনে করুন এইটা আমরা নিলাম। এখান থেকে আমরা কপি ইমেজ দিলাম, ডাউনলোড ইমেজ, দেখি কতটুকু ছবি আমাদের ডাউনলোড হয়েছে। ছোট একটা ছবি এসেছে, ভালো কোয়ালিটির আসে নাই, তবু আমরা এইটুকুই নিয়ে নিলাম। এটাকে জাস্ট আমরা ফলো করার জন্য। ডাউনলোড 1 jpg নামে এটা সেভ হলো। এবারে আমরা আমাদের ওয়ার্ড ফাইলে চলে যাই। এই যে ওয়ার্ড ফাইলে গিয়ে আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করলাম। আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? জি। জি দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে এসে আমরা ওই যে ফাইলটা নিয়ে এসেছিলাম, ওই ফাইলটাকে এখানে নিয়ে আসব। ফাইলটাকে এখানে কিভাবে আনবো? ইনসার্ট, আমরা এটা শিখিয়েছিলাম আগের দিন, ইনসার্ট পিকচার। পিকচার থেকে এখানে যে অপশনগুলোই আসছে এখান থেকে আমরা ডাউনলোডে রেখেছিলাম। এই যে ডাউনলোড 1 হিসেবে, এটা 1 নামে এটা সেভ হয়েছে, ইনসার্ট দিলাম। এই যে দেখুন আমাদের এটা এখানে ইনসার্ট হয়ে গেছে। কিন্তু কি হবে, ইনসার্ট হলে কোনো কাজ হচ্ছে না, কারণ এটা এই যে যতটুকু জায়গা ওইখানে স্টিল অবস্থায় আছে, নড়াচড়া করছে না। তো নড়াচড়া করানোর জন্য আমরা কি করব, র্যাপ টেক্সটে গিয়ে আমরা এখানে বিহাইন্ড টেক্সট দিতে পারি। দেখুন সরে যাচ্ছে এটা এখন। এবারে আমরা এটা পেজের সাইজ করে নিলাম, পেজ যতটুকু আছে আমরা ততটুকু এটা করে নিলাম। তো দেখুন এখানে এরা কি কি নিয়েছে, কি কি ইনফরমেশন নিয়েছে এখান থেকে। এখানে এরা প্রথমে একটা লম্বা করে একটা বক্স নিয়েছে, তারপরে এই পাশটাতে আর কিছুই নেয় না, এই পাশটাতে আর একটা নিয়েছে, এখান থেকে গোল একটা সার্কেল নিয়েছে,
সেই সার্কেলের মধ্যে এরা ছবিটাকে ইনপুট করে দিয়েছে, আর কোনো ধরনের কোনো কাজ কিন্তু এখানে নেই। তো আমরা কি করব, আমরা মনে করুন এখান থেকে ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে এই শেপ থেকে আমরা প্রথমে এই যে একটা টেক্সট বক্স আমরা নিয়ে নিলাম, এরা যেরকমটি নিয়েছে ঠিক এই বরাবর এইটার এই ছবির উপর দিয়েই আমরা নিয়ে নিলাম। এই যে এই পর্যন্ত একটা ছবির উপর থেকে আমরা বক্স নিয়ে নিলাম। এখন এই বক্স তো আমার পুরো জায়গায় কভার করে ফেলছে, এটাকে কি করব এখন, এটাকে আমরা এই যে আউটলাইনটাকে নান করে দিলাম, নো আউটলাইন দিয়ে দিলাম। এরপর এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে এটাকে আমরা কি করব, এইটাকে আমরা একদম নিচে দিয়ে দেব, এই যে বিং টু ব্যাক, এখানে আমরা ব্যাকে দিয়ে দেবো এটাকে। রাইট বাটন সিলেক্ট করা হয় নাই, মাউসে একটু সমস্যা থাকছিল একটু, দেখুন এই যে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলাম। আহা, কি সমস্যা! দেখুন আমাদের এখন কোনটা সিলেক্ট আছে, এটা সিলেক্ট করা আছে না, এইটা সিলেক্ট করা অবস্থায় এখান থেকে পজিশনে গেলাম, পজিশনে গেলে এটা আসবে না, আমরা এখান থেকে এটা সিলেক্ট করা অবস্থায় সেন্ড টু ব্যাক, সেন্ড বিহাইন্ড দ্য টেক্সট ক্লিক করলাম। দেখুন এটা আমাদের একদম এখন নিচে চলে গেছে, এই যে এখানে এসছে, এটা আমাদের চলে আসে নিচে। এখন আমরা যদি এটাকে এভাবে করি, দেখুন আমাদের এই যে এই বক্সটা কিন্তু নিচে চলে গেছে, এই যে নিচে চলে গেছে, এইখানেই থাকুক, এটা সমস্যা নাই, এটা এখানেই আমরা রেখে দিলাম। এখন দেখুন আমাদের বক্সটাকে দৃশ্যমান রাখার জন্য আমরা এটাকে একটু হালকা কালার করে দিই। আমরা এটাকে এই কালার করে দিলাম। এখন কি আছে, এখন এখানে গোলাকার একটা বৃত্ত আছে। তো এই বৃত্তটাকে আমরা নেয়ার জন্য কি করব, এখানে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে এইখানে শেপে যাব, শেপে গিয়ে বৃত্তটাকে এখান থেকে নিয়ে আসব। বৃত্ত নিয়ে এসে কি করব, এখানে আমরা কন্ট্রোল আর কন্ট্রোল শিফট দুইটা ধরে যখন এভাবে টান দিব, তখন দুই দিকে সমানভাবে বড় হবে। এবং আমরা প্রথমে কি করব, প্রথমে কিন্তু আমরা কন্ট্রোল শিফট ছাড়বো না, প্রথমে আমরা ড্র্যাগ করা ছেড়ে দেব, তারপরে কন্ট্রোল শিফট ছেড়ে দেব। প্রথমে ড্র্যাগটা ছেড়ে দেব, মাউস ছেড়ে দেব, তারপরে কন্ট্রোল শিফট ছেড়ে দেব, তারপরে এটাকে ধরে আমরা মাঝখানে নিয়ে আসব। এখন দেখুন এই মাঝখানের যে শেপটা, এটাকে আমরা আউটলাইনটাকে রিমুভ করে দিলাম, আউটলাইনটাকে আমরা নো আউটলাইন করে দিলাম। নো আউটলাইন পরে এখানে আমরা শেপ ফিল থেকে এখান থেকে আপনার ছবিটা আমরা নিয়ে আসব। না, এখান থেকে আমরা একজনের ছবি দেই, এখান থেকে মনে করুন যে একটা কার্টুন ছবি দিলাম। না, কার্টুনের ছবিটা এখানে দিলে ভালো দেখাবে না, ফর্মাল পিক লিখে একটু সার্চ দিলাম, দেখি কি আসে এখান থেকে। এখান থেকে যে কোনো একটা ছবি আমরা দিয়ে দেব। আচ্ছা, দ্বিতীয়বার আসতেছে না, আমরা নতুন করে আবার নিয়ে নেই। শেপ শেপ ফিল পিকচার থেকে সার্চ সার্চ দিলাম, দেখুন আমাদের কিছু ফর্মাল ছবি এখান থেকে চলে এসেছে। আচ্ছা, আমরা ধরুন এই ছবিটাই দিয়ে দিলাম, তো ভালো কোনো ছবি তো পাচ্ছি না। যাই হোক, এখানে যেহেতু সুন্দর কোনো ছবি আমরা পাচ্ছি না, আমরা গুগল থেকে একটা ডাউনলোড করে নেই।
এই যে আমরা একজনের ছবি পেয়ে গেছি। এই ছবিটাই মনে করুন আমরা নিয়ে নিলাম। এটা দেখুন আমাদের কিন্তু অনেকগুলো এক্সট্রা কিছু আছে এখানে। এটাকে আমরা ছোট করে যতটুকু দরকার ততটুকু এডিট করে আমরা একটু ক্রপ করে নিলাম। একটু ক্রপ করে নিয়ে সেভ করলাম। দেখুন ডাউনলোড টু নামে এটা সেভ হয়ে থাকলো। এবারে আমরা গুগল না, এবারে আমরা ওয়ার্ড ফাইলে গিয়ে এখান থেকে শেপ ফিলে ক্লিক করলাম। শেপ ফিল থেকে দেখুন শেপ ফিল থেকে এবার আমরা ব্রাউজে ক্লিক করব। ব্রাউজ থেকে ডাউনলোড টু এর যে ছবিটা আছে এটা আমরা ইনসার্ট করে দেব। দেখুন এখানে আমাদের শিপ ঠিক গোল শেপটার মধ্যে ছবিটা হয়েছে। এবারে আমরা যদি নিচে আরো কিছু বক্স নেই, নিচে আমাদের বক্স না নিলেও চলবে। এখান থেকে আমরা একটা এই সেম, তবু আমরা রিস্ক এড়ানোর জন্য একই মাপের একটা টেক্সট বক্স আমরা নিয়ে নেই। এই ধরুন এই যে টেক্সট বক্স নিলাম। টেক্সট বক্সটাকে আমরা এই যে এখান থেকে নো ফিল করে দিলাম। নো ফিল যখন করে দেবো তখন এর কোনো ফিল থাকবে না। এবারে আমরা এখানে লিখেছি কন্টাক্ট। এখান থেকে আমরা এটা কন্টাক্টটাকে সিলেক্ট করলাম। লেখাটাকে আরেকটু বড় করে দিচ্ছি আমরা। এটা খুবই ছোট, মাত্র ৮ ফন্টে আছে। এটাকে বড় করে দিলে দেখুন এখান থেকে দেখা যাচ্ছে না। তখন সেক্ষেত্রে আমরা কি করব, নিচে এটাকে ধরে একটু টেনে দিলাম। এটা এখন দেখা যাচ্ছে। এটাকে যদি আমরা মাঝখানে নিয়ে আসি, এই যে মাঝখানে নিয়ে আসতে পারবো। এটাকে আমরা যদি এটার মতো হোয়াইট করতে চাই বা কালার করতে চাই, এখান থেকে আমরা যে কোনো কালার দিয়ে দিতে পারবো। এই যে আপাতত আমরা এরকমই রাখছি। এখন দেখুন এর চারপাশে একটা বক্স, একটা কালার আছে। এটাকে আমরা কিভাবে করব, এটাকে আমরা আগে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে শেপ আউটলাইন থেকে আউটলাইনটাকে নো আউটলাইন করে দেব, তখন আমাদের ওটা চলে যাবে। এবারে দেখুন এখানে আর কি আছে, অ্যাড্রেস দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। আমরা অ্যাড্রেসের একটা সুন্দর আইকন এখানে কিভাবে ইনসার্ট করব, আমরা এটা আগের দিনও বলেছিলাম। একদম প্রথম ক্লাসে বা দ্বিতীয় ক্লাসে এটা আমরা বলেছিলাম যে কিভাবে একটা আউটলাইন, একটা এরকম হোম আইকন অ্যাড করে। আমরা গুগল থেকে সুন্দর করে আমাদের ইচ্ছা মতো সার্চ দিয়ে একটা হোম আইকন নিয়ে আসব। দেখুন মনে করুন আমরা এইটাকে ওখানে দিয়ে দেব। হ্যাঁ, এইটাই দিয়ে দিই। এটা দেওয়ার জন্য এটাকে সেভ করে নিলাম। এটা এই নামে সেভ হচ্ছে। যে নামে সেভ হোক ওটা আমরা পরে যাচাই করে নেব। দেখুন আমাদের এখানে ছোট একটা শেপ দরকার, যেখানে আমরা এই ইনফরমেশনটা রাখবো, অর্থাৎ শুধু একটা হোম আইকন আমরা এখানে ক্রিয়েট করব। এটার তো কোনো আউটলাইন দরকার নেই, আউটলাইনটা আমরা মুছে দিব। এখান থেকে আমরা এটাকে ফিল করে দেব ওই ছবিটা দিয়ে, যে ছবিটা আমরা একটু আগে নিয়েছি সেই ছবিটা দিয়ে এখানে এই যে আমরা হোম আইকন করে দিলাম। কিন্তু এখানে যে সমস্যাটা ঘটেছে, এখানে ব্যাকগ্রাউন্ডের ইমেজটা চলে আসছে। তো যার কারণে আমরা কি করব, এই ছবির ব্যাকগ্রাউন্ডটা আমাদের রিমুভ করার দরকার ছিল। ছবির ব্যাকগ্রাউন্ডটা একটু রিমুভ করে নেই। রিমুভ করার জন্য আমাদের কি করতে হবে, রিমুভ বিজি ওয়েবসাইটে ঢুকতে হবে। ঢুকে আমরা এখান থেকে ইজিলি ওটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেব। এখান থেকে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড আপনি ফ্রিতে রিমুভ করতে পারবেন। এটা ডাউনলোড করলাম, 1 মিনিটও সময় লাগবে না, এখান থেকে আমরা এটা করে নিতে পারবো। সো এটাকে আবার আমরা শেপ ফিলে ক্লিক করব। ক্লিক করার পরে পিকচার এডিট করব। ফ্রম ফাইলে গিয়ে ফ্রম ফাইল থেকে আমরা এই যেটা রিমুভ হয়েছে
এইটাতে এটাই তো রিমুভ ব্যাকগ্রাউন্ড, রিমুভ হয়েছে যেটা, এটাকে ক্লিক করলাম। দেখুন আমাদের এখন এটা সুন্দর একটা আইকন চলে এসেছে, হোম আইকন। এবারে এইটাকে আমরা কি করব, কারণ শিফট কন্ট্রোল ধরে আমরা মাউসের বাটন ক্লিক করে ড্র্যাগ করে নিয়ে আসলে একটা কপি চলে আসবে। মনে রাখবো কন্ট্রোল ধরে ক্লিক করব, প্রথমে সিলেক্ট করব, তারপরে কন্ট্রোল চেপে ধরলে এইরকম এই যে কার্সরটা পরিবর্তন হয়ে যাবে, তারপরে এটাকে ধরে আমি নিচে টান দিলে কি হবে, ওইটার একটা কপি নিচে চলে আসবে। যতগুলো আমাদের লাগবে ততগুলো আমরা এখান থেকে নিয়ে নেব। দেখুন আমাদের এখানে আছে হোম, এই হোমের পাশে আমি যদি একটা বক্স নিয়ে এখান থেকে আমি ইনসার্ট করে এখান থেকে একটা বক্স নিয়ে আপনাদের বাড়ির ঠিকানাটা এইখানে আমরা লিখে দেব। এই যে এখানে হোম লিখলাম, এইটাকে আমরা নো আউটলাইন করে দিলাম এখান থেকে। এই যে যদি আমরা শেপ এখানে গিয়ে নো ফিল করে দেই, তারপরে নো আউটলাইন করে দেই, তাহলে আমার এই দাগ বক্সের দাগগুলো দেখা যাবে না, কিন্তু লেখাগুলো দেখা যাবে। ঠিক আছে, এইভাবে আমরা এটাকে করে দিতে পারি। এই ঠিক একই জায়গায় আপনারা এটা রাখবেন। এবারে দেখুন এইগুলোকে আমরা কি করতে পারি, এখানে আমাদের এটা দেওয়া আছে তো, এটাকে আমরা চেঞ্জ করতে পারবো। হোম এটাকে চেঞ্জ করে আমরা একটা ফোনের আইকন নিয়ে আসি। ফোনের আইকন আমরা সেদিন না সেভ করেছিলাম, দেখি সেটা খুঁজে পাই কিনা। মনে করুন এই যে শেপ ফিলে গেলাম, পিকচার দিলাম, দেওয়ার পরে আমরা এখানে আসলাম, দেখি ফোন আইকন পাই কিনা। এই যে পেয়েছি, কল আইকন পেয়েছি, এটাকে ইনসার্ট দিয়ে দিলাম, এই যে কলের একটা আইকন চলে এসেছে। এবারে আমাদের কি দরকার, এইখানে আমরা পাশে আরেকটা বক্স নিয়ে আমরা কি করব, আমাদের ফোন নাম্বারটা লিখে দেব। এবার দেখুন তারপরে আছে ইমেইল অ্যাড্রেস, এখানে ইমেইলের একটা আইকন নিয়ে নেব। এখান থেকে পছন্দ মতো একটা, যে কোনো একটা পছন্দের আইকন আমরা এখান থেকে নিয়ে নেব। আমরা সিম্পল একটা নেই, যেহেতু সময় শেষের দিকে, আর কিছুক্ষণের মধ্যে ক্লাস শেষ করে দিতে হবে। আমরা এখান থেকে একটা নিয়ে নিলাম যে কোনো। আপনাদের কালকে হোমওয়ার্ক থাকবে, আপনারা এই সিভিটা এইভাবে ঠিক এইভাবে কমপ্লিট করে দেখাবেন। কোথায় দেখাবেন, আপনারা দেখাবেন হচ্ছে ওই সেই গ্রুপের মধ্যে, যেখানে ফেসবুকের যে প্রাইভেট গ্রুপটা আমাদের আছে, সেই প্রাইভেট গ্রুপটাতে আপনারা পোস্ট করবেন। আর এই প্রাইভেট গ্রুপটা কোথায় পাবেন, গ্রুপটা পাওয়ার জন্য আপনার টিম লিডারকে নক করবেন, তাহলে তিনি আপনাদেরকে গ্রুপ লিংকটা দিয়ে দেবে। সেখান থেকে আপনারা এই গ্রুপে জয়েন হয়ে আপনাদের এই সিভিটার একটা স্ক্রিনশট ওখানে আপনারা পোস্ট করবেন, আমি দেখে রিভিউ দেব। আর যদি আপনাদের মনে হয় যে আপনারা ওখানে দিতে আনকমফোর্ট ফিল করছেন, সেটা মোটেই করা যাবে না, ওখানে আপনাদের এগুলো হোমওয়ার্ক সাবমিট করতে হবে। স্যার গ্রুপটা কি ফেসবুক গ্রুপ না হ্যাঁ, হোয়াটসঅ্যাপ? একটা ফেসবুক একটা প্রাইভেট গ্রুপ আছে, সেখানে আপনারা এটা দিতে পারবেন। আচ্ছা, এই যে ইমেইলের আইকনটা গেল, এখানে আমরা দেখুন এইখানে ফিল কালারের শেপ ফিলে ক্লিক করলাম, পিকচারে ক্লিক করলাম, পিকচারে ক্লিক করার পরে ফ্রম ফাইলে ক্লিক করে এখান থেকে আমরা এই যে ফাইলটা একটু আগে নিয়ে এসেছিলাম, দেখুন আমাদের এখানে মেইলটা বসে গেছে। আমরা ভালো একটা ছবি নেইনি, কারণ সময় নেই। এখানে আপনারা বেছে একটা সুন্দর একটা মেইলের আইকন নেবেন। তারপরে কি আছে, এরপরে আছে স্কিল। এই স্কিলের এখানে এরা আর কোনো আইকন দেয় নাই, ঠিক আছে, আমরাও দিলাম না, এখানে তিনটা আইকন দিয়েছে, ব্যাস, আর দরকার নেই। এরপরে আছে স্কিল, এই স্কিলটা আমরা কিভাবে লিখবো, এখানে সেম এই বক্সটা যদি আমরা এখানে কপি করে নিয়ে আসি, যে কন্ট্রোল চেপে ধরে এটাকে এই যে নিয়ে আসলাম, এই যে কন্ট্যাক্টটা চেঞ্জ করে দিয়ে আমরা এখানে লিখলাম স্কিলস। আপনার যা যা স্কিল আছে আপনার সেগুলো এই নিচে আপনি আরেকটা বক্স নিয়ে এসে লিখে দিতে পারেন, অথবা এটাকেও কপি করে নিয়ে আসতে পারেন। এই যে কন্ট্রোল চেপে ধরে আমরা কি করলাম, এটাকে নিলাম,
নিয়ে এই বক্সটাকে আমরা এত বড় করে দিলাম। এই আমাদের অনেক স্কিল আছে তো সেই জন্য এখানে আমরা 1 নাম্বার দিয়ে লিখলাম ডাটা এন্ট্রি, 2 নাম্বার দিয়ে লিখলাম ফটো এডিটিং। হ্যাঁ, 3 নাম্বার, 3 অটোমেটিক চলে এসেছে। 3 নাম্বার দিয়ে আমরা মনে করেন যে লিখলাম আরেকটা কিছু, হুম, ওয়ার্ড, এমএস ওয়ার্ড। 4 নাম্বারে এক্সেল। এইরকম আমরা যা যা জানি সেগুলো আমরা এখান থেকে লিখে দিলাম। এবারে আমরা এটাকে ফরম্যাটিং কিভাবে করব, মনে করেন আমাদের এখানে হচ্ছে না, যে ফরম্যাটিংটা ভালো দেখাচ্ছে না, সেক্ষেত্রে আমরা এটাকে কি করতে পারি, এই যে এইটা দিয়ে দিতে পারি। এখান থেকে আমরা এটার একটু ফন্টটাকে ছোট বানাই। ছোট বানাইলে দেখেন এখানে একটার মধ্যে ধরতেছে। এখানে এক পেজের মধ্যে আপনার সব ইনফরমেশন যেহেতু দিতে হবে, সেজন্য আপনার কি করতে হবে, এখানে আপনি ছোট ছোট করে একটু দিয়ে দেবেন, যেহেতু এক পেজের সিভি, স্টাইল সিভি গুলো এক পেজের মধ্যে শেষ হয়ে যায়। এটা করতে হবে। এরপরে আপনাদের কি আছে, এখানে আছে যে লিংক, অর্থাৎ আপনার যে বিভিন্ন গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, ইনস্টাগ্রাম অথবা লিঙ্কড ইন গ্রুপ, যে গ্রুপগুলো আপনার থাকুক না কেন, সেই গ্রুপের লিঙ্কগুলো আপনি এখানে দিয়ে দিতে পারেন। এটাকে আমরা আবার কন্ট্রোল প্রেস করে ড্র্যাগ করে এখানে নিচে নিয়ে আসলাম। নিচে নিয়ে এসে এটাকে আমরা লিখে দিলাম হচ্ছে লিংকস। এই লিংকস, এখানে আমাদের ফেসবুকের লিংক হোক বা ইনস্টাগ্রামের বা যে যে লিংক আছে সেগুলো আমরা এখানে লিখে দিতে পারবো। কপি করে নিয়ে এসে আরেকটা বক্স নিয়ে আমরা লিখে দেব। তারপরে দেখুন এটাকে আমরা কন্ট্রোল করে দিয়ে আরো নিচে নিয়ে আসি, এই নিয়ে আসলাম। এটা আমরা দিলাম হবিস, আমাদের কি কি শখ আছে। এই যে আমাদের শখ, সাঁতার কাটার শখ, দৌড়ানোর শখ, হাঁটার শখ, ঘুমানোর শখ, সব এখানে আমরা আমাদের যেগুলো প্রফেশনাল, হ্যাঁ, যেগুলোকে মনে হবে যে কোম্পানি চয়েস করতে পারে, সেরকম কিছু শখের নাম আমরা এখানে তুলে ধরবো। এবারে দেখুন এই পাশে যেটা আছে, এটা আমরা এখন কি আমাদের রাখার কোনো দরকার আছে? এটা তো আমাদের দেখা হয়ে গেছে, আমরা এটাকে ফলো করা আমাদের শেষ। এটা আর তেমন একটা দরকার নাই, এটাকে আমরা ডিলিট অথবা ব্যাক স্পেস দিয়ে কেটে দিতে পারি। তো এইভাবে আমরা এটাকে নিব এবং এই পাশে আমরা সেম আরেকটা বক্স নিব। আমরা এই বক্সটাও কপি করে নিতে পারি, কন্ট্রোল চেপে ধরে কি এটাকে সিলেক্ট, এই যে এইটাকে, এটা কখন সিলেক্ট আছে বুঝবো আমরা যখন এই বর্ডারে দেখুন 4 কোণা হয়ে যাবে, যখন কার্সরটা ক্লিক করার পরে বুঝবো এটা সিলেক্ট আছে। এখন আমরা কন্ট্রোল চেপে ধরে ড্র্যাগ করে এই পাশে নিয়ে আসবো, এই আরেকটা বক্স হয়ে গেল। এই যে এই বক্সটাকে আমরা এর সাথে মিলিয়ে দিলাম। মিলিয়ে দিয়ে আমরা এটাকে এই মাঝখানের এইখান থেকে ধরে এটাকে বড় করে দিলাম, এই অনেক দূর নিয়ে আসলাম। নিয়ে এসে এইটাকে আমরা কি করব, এই যে ফরম্যাটে গিয়ে এটার ফিল, শেপ ফিল আমরা নান করে দিলাম, নো ফিল অথবা অন্য একটা ফিল দিয়ে দিই এখান থেকে। এটার সাথে ম্যাচ করে আমরা অন্য একটা ফিল দিয়ে দিই, গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট একটা কালার দিয়ে দিতে পারি আমরা এখানে। অর্থাৎ এখানে দুই একটা কালারের মিক্স থাকলো, ঠিক আছে। এখান থেকে আমরা একটু অন্যরকম একটা কালার দিয়ে দিলাম। এই যে আপনাদের পছন্দ মতো আপনারা এখানে কালার দিতে পারবেন। দিয়ে আপনারা এখানে বক্স নিয়ে একটা নাম লিখবেন, লিখে তারপরে একাডেমিক কোয়ালিফিকেশন লিখবেন। লেখার পরে নিচে আপনাদের ট্রেনিং এক্সপিরিয়েন্স লিখবেন। আপনারা যে যত রকম স্টাইল করতে পারেন, আমার মনে হয় এখন বেসিকটা আপনাদের ক্লিয়ার হয়েছে। এইভাবে আপনারা একটা সিভি ক্রিয়েট করে আমাকে দেখাবেন আগামীকাল সকালের মধ্যে। আমি আগামীকাল ক্লাস শুরুর আগে এই হোমওয়ার্কটা আপনাদের কাছ থেকে দেখতে চাই। এই হলো আমাদের আজকের ক্লাস। তো আপনাদের যদি কারোর কোনো প্রশ্ন থাকে এই ক্লাস নিয়ে আপনারা করতে পারেন, আর যদি প্রশ্ন না থাকে আপনারা লিভ নিতে পারেন। কালকে আবার, স্যার আমাদের ক্লাসের টাইমগুলো যদি জানিয়ে হ্যাঁ, দিতেন ক্লাসের একটু টাইম ভালো হতো। হলো শুক্র, শনি, রবি, সোম, এই 4 দিন রাত 9টা 30 মিনিট থেকে 10টা 30 মিনিট, এই সময়ের মধ্যেই ক্লাসটা হবে, ডেটা এন্ট্রি।
রুটিনটা আমি দিয়ে দিয়েছিলাম, আপনারা হয়তো পরে গ্রুপে জয়েন করেছেন দেখে আপনারা ওই মেসেজগুলো দেখতে পাননি। যাই হোক, এই হলো ডেটা এন্ট্রি ক্লাসের শিডিউল। আর কারো কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, আমি রেকর্ড স্টপ করে দিচ্ছি।